দেশপ্রেমিক জনতা, প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি যে কষ্ট পাচ্ছি, আমি যে কারণে কষ্ট পাচ্ছি, আমার মনে হয় আপনারাও সেই একই কারণে কষ্ট পাচ্ছেন এবং পাওয়ারই কথা। প্রত্যেকটা দেশের সেনাবাহিনী হচ্ছে দেশের মেরুদণ্ড, আর আমাদের দেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান, সে এই নিজ দেশের বেতন নেয়, নিজ দেশে খায়, কিন্তু গোলামি করে ভিন দেশের, প্রতিবেশী দেশের গোলামি করে। এর চাইতে লজ্জা এবং এর চাইতে দুঃখ আর কিছু পৃথিবীতে হতে পারে না। এখনও সে বহাল তবিয়াতে আছে এবং সুন্দর আছে এবং সুন্দর বুক ফুলিয়ে চলছে, যদিও বুকের মধ্যে তার হৃৎপিণ্ড পোকায় খাওয়া, তার হৃৎপিণ্ডে পোকায় খাওয়া ঘুণে ধরেছে। তারপরেও তার এই অবস্থা। তার পরিবারে কি এমন কেউ নাই যে যার লজ্জা শরম আছে? তারপর এক্ষুনি এই মুহূর্তে বন্দি করে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক, এবং এই শাস্তি দেখে যেন অন্য 10 জন ভয় পায়। যেসব সৈনিকেরা দেশের জন্য জীবন দিচ্ছে আর উনি মজা লুটছে, সব কিছু মিলিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে। আর জানো, নবাব সিরাজদৌল্লার গল্প পড়েছ তার জীবন কাহিনী দেখে, যাকে দিয়ে সিরাজদৌল্লাকে মারলো ইংরেজরা, কিন্তু ইংরেজরা বলেছিল যে তুমি তোমার নিজের ভাইয়ের আপন হতে পারো না, তুমি তোমার নিজের দেশের আপন হতে পারো না, তুমি আমার কি আপন হবে? গাদ্দারকে বাঁচিয়ে রাখা যায় না। ইতিহাস পড়ো, ইতিহাস দেখো এবং সেই মতো কাজ করো। অতএব যদি না করো, তোমার ওই যে বুকের উপর হৃৎপিণ্ডর উপর, তোমার পোকায় খাওয়া হৃৎপিণ্ডের উপর দিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক জনতা এবং আমরা প্রবাসীরা হেঁটে যাব। মনে রেখো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।